वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। उद्भवस्थितिसंहारकारिणीं क्लेशहारिणीं सर्वश्रेयस्करीं सीतां नतोऽहं रामवल्लभाम्। उल्लङ्घ्य सिन्धोः सलीलं सलीलं यशोकवह्निं जनकात्मजाया आदाय तेनैव ददाह लङ्कां नमामि तं प्राञ्जलिराञ्जनेयम्। रामकृष्णमहं वन्दे पूर्णं ब्रह्म सनातनं सच्चिदानन्दरूपोऽपि योऽवतीर्णो युगे युगे। मातरं शारदां वन्दे जगन्मातृस्वरूपिणीं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। शिवानन्दमहं वन्दे तारकेश्वररूपिणं लीलासहचरं नित्यं महापुरुषसंहितम्। एतावत् कालपर्यन्तम् अस्माकम् एतत् प्रवचनं केवलं संस्कृतमयम् आसीत्। अद्य प्रभृति मध्ये मध्ये बङ्गभाषया अपि किञ्चित् आलोचनं भविष्यति। अध्यात्मरामायणस्य अयोध्याकाण्डस्य अष्टमाध्याये अस्माभिः विगते दिवसे यदालोचितं तत्र अन्तिमे एतदुक्तं यत् भरद्वाज महर्षेः आश्रमपदं प्राप्तवान् भरतः। न केवलं भरतः, भरतेन सह आसन् कुलपुरोहित वसिष्ठः तथा रामभ्रातरः तथा अयोध्यापुरनिवासिनः राजमातरश्च सर्वे तत्र समागतवन्तः। अत्र कारणं हि भरतः रामचन्द्रेण सह सम्मिल्य तत्र अयोध्यां यथा स प्रत्यावर्तेत तदर्थं प्रयासहस्तेन निवेदनीय आसीत्। एतद् उद्दिश्य एव तत्र समागमः अभूत् भरतस्य तथा अन्येषाम्। तो সেই অযোধ্যাকাণ্ডে অষ্টম অধ্যায়ে অধ্যাত্ম রামায়ণে আমরা আলোচনা করেছিলাম যে ভরত উপস্থিত হয়েছেন। সে কি বললেন? কিম? আচ্ছা, অত্র মধ্যস্থে যৎ পুস্তকমস্তি তত্র পঞ্চচত্বারিংশत् শ্লোকः। भरद्वाज वचः श्रुत्वा भरतसाश्रुलोचनः सर्वं जानासि भगवन् सर्वभूताशयस्थितः। एतावत्पर्यन्तम् अस्माभिः आलोचितम्। ভরদ্বাজ মুনির আশ্রমে এসেছেন ভরত
এবং সেখানে এসে তিনি উপস্থিত হয়েছেন সবার সঙ্গে। এবং ভরদ্বাজ তাকে প্রশ্ন করেছেন যে ভরতকে, কেন তুমি এখানে এসেছ? তার উত্তরে এই ভরত তাকে বললেন, ভরদ্বাজ বচঃশ্রুত্বা ভরত সাশ্রুলোচন সর্বং জানাসি ভগবান সর্বভূতাশয় স্থিত। সর্বং জানাসি, আপনি সব কিছুই জানেন, তবু আমাকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন যে কেন আমি এখানে উপস্থিত হয়েছি। কারণ আগে আমরা দেখেছি যে ভরতের যে প্রথম এলেন তিনি শৃঙ্গবেরপুর গুহক চণ্ডালের রাজ্যে, সেখান থেকে গঙ্গা পেরিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন। তো তিনি যখন সেই মৌনিরাট দাশরথিং প্রীত্যা পূজয়ামাস মৌনিরাট পপ্রচ্চ কুশলং দৃष्ट्वा জটাবল্কলধারিণম, তিনি জটাবল্কলধারী সেই মৌনিরাট অর্থাৎ মুনিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ সেই ভরদ্বাজ জটাবল্কলধারী সেই দাশরথীকে দেখে তার পুজো করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে কেন তিনি এসেছেন। তো এখানে যে উত্তরে বললেন তিনি সর্বং জানাসি ভগবান, কারণ ভরদ্বাজ ছিলেন ঋষি শ্রেষ্ঠ। যেমন এখানে বললেন মৌনিরাট, মৌনিষু স আসিত রাজা, মুনিশ্রেষ্ঠ আসিত স ভরদ্বাজ, সতু আসিত তত্ত্বদর্শী মহাপুরুষः अस्माद्धेतोः स कथयति सर्वं जानासि भरत कथयति तमुद्दिश्य सर्वं जानासि भगवन् सर्वभूताशयस्थितः। स तु सर्वभूताशयस्थितः, सर्वभूतानाम् आशये अन्तःकरणे यद् यद् विद्यते तत्सर्वं जानाति यतः स तत्त्वदर्शी महापुरुषः। তিনি যেহেতু এই তত্ত্বদর্শী মহাপুরুষ, সেই জন্যই বলছেন সর্বভূতাশয় স্থিত। সেই ভরদ্বাজের বিশেষণ ভরদ্বাজ বচঃশ্রুত্বা ভরত সাশ্রুলোচন সর্বং জানাসি ভগবান সর্বভূতাশয় স্থিত তথাপি পৃচ্ছসে কিঞ্চিত তদ অনুগ্রহ এব মে। তবুও যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন সেটি আমার প্রতি অনুগ্রহ, কৃপা। সে কথা ভরদ্বাজকে বললেন ভরত। কৈকেয়্যা ইয়ৎকৃতং কর্ম রামরাজ্য বিঘাতনম বনবাসাদিকং বাপি ন জানামি কিঞ্চন ভবৎপাদযুগং মেদ্য প্রমাণং মুনিসত্তম। বলছেন যে এই যে কৈকেয়ী আমার মা, তিনি যে কাজ করেছেন, কৈকেয়্যা ইয়ৎকৃতং কর্ম রামরাজ্য বিঘাতনম। ভরত তখন মাতুলালয়ে ছিলেন, অযোধ্যায় ছিলেন না। তো ফিরে এসে যখন তিনি সব কিছু জানতে পারলেন যে রামরাজ্য বিঘাতনম, রামচন্দ্রই যৌবরাজ্যে অভিষিক্ত হতে চলেছেন, পরের দিনই তার যৌবরাজ্যে অভিষিক্ত হওয়ার কথা, কিন্তু রাম যাতে যৌবরাজ্যে অভিষিক্ত না হতে পারেন, নিজ পুত্র ভরত যাতে যুবরাজ পদে অভিষিক্ত হন, সেই জন্য তিনি সেই রামের রাজ্যপ্রাপ্তির রামরাজ্য বিঘাতনম সেটিকে তিনি বানচাল করে দিলেন। সেটি ভরতের পক্ষে অত্যন্ত দুঃখবহ একটি ঘটনা। তিনি একেবারেই সেটি চাননি। ভরত শ্রীরামচন্দ্রকে ভগবান বলে মনে করতেন, তার পুজো করতেন, তার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি তার ছিল। হয়তো আগে আমরা পেয়েছি যে ভরদ্বাজ নিজেই বলছেন যে রামের প্রতি তোমার যে ভক্তি শ্রদ্ধা সেটি অতুলনীয়। তো তাই ভরদ্বাজকে তিনি বললেন যে আপনি সব কিছুই জানেন, তবুও আপনি যে আমাকে এখানে আগমনের কারণ জিজ্ঞাসা করছেন সেটি আমার প্রতি অনুগ্রহ। এবং কেন তিনি বললেন কিমর্থম স এতদুক্তবান ইয়তঃ ভরদ্বাজ আসিত মুনিশ্রেষ্ঠঃ সর্বং স জানাতি স্ম সর্বভূতাশয়স্থিতঃ সর্বেষাং ভূতানাম আশয়ে অন্তঃকরণে
यद्यद् विद्यते तत्सर्वं स जानाति स्म। एतत्तु प्रायः श्रीभगवतः परमेश्वरस्य एव विशेषणं, किन्तु अत्र दृश्यते यत् भरद्वाजं मुनिश्रेष्ठम् उद्दिश्योऽपि स एवं कथयति सर्वभूताशयस्त्रितः। यतः स भरद्वाजः परमात्म साक्षात्कारं कृतवान्, अतएव ऐश्वरिका गुणाः तस्मिन् भरद्वाजे एव स्फुरिताः अभवन्। যারা তত্ত্ব সাক্ষাৎকার করেন, ঈশ্বর তত্ত্ব সাক্ষাৎকার করেন, ঈশ্বরোচিত গুণ যেন তাদের মধ্যে আসে। যেমন কথামৃতে ঠাকুর ঈশ্বর কোটি বলে একটি শব্দের ব্যবহার করেছেন, মানে ঈশ্বরের কোটি, মানে ঈশ্বরের যারা ঈশ্বর দলভুক্ত যেন, অর্থাৎ ঐশ্বরিক যে গুণগুলো সেগুলো তারা যদিও সেই অর্থে ঈশ্বর নন, কিন্তু ঐশ্বরিক গুণ তাদের মধ্যে পরিস্ফুট হয়। তাই এখানে বলছেন যে সর্বভূতাশয়স্থিত বনবাসাদিকং ওয়াপি নহি জানামি কিঞ্চন ভবৎপাদযুগলম। তিনি আগে, ভরত এখানে বলছেন যে আমি আগে থেকে কিছুই জানতাম না। আমি যখন মাতুলালয় থেকে এসেছি, আমাকে কুলপুরোহিত বশিষ্ঠ খবর পাঠিয়েছেন এখানে আসার জন্যে, এসে আমি সব কিছু জানলাম। তাই বলছেন বনবাসাদিকং ওয়াপি নহি জানামি কিঞ্চন। কারণ হঠাৎ করে দেখেছেন ইয়েকে, দাশরথী অর্থাৎ ভরতকে, ভরতকে দেখেছেন, তার আশ্রমে উপস্থিত হয়েছেন জটাবল্কল ধারিণম। কারণ তার কিছুদিন আগে রামচন্দ্র এই আশ্রমে এসেছিলেন সীতা এবং লক্ষ্মণ সমেত, এবং তারপর তারা চলে গেছেন। এবং কেন রামচন্দ্র সীতা এবং লক্ষ্মণকে নিয়ে সেখানে এসেছেন সব কিছু তিনি জেনেছেন তাদের কাছ থেকে। এবং জেনেছেন এটাও যে যেহেতু কৈকেয়ী চেয়েছেন তার ছেলে ভরত রাজসিংহাসনে আরোহণ করবেন, সেজন্য ভরতের যাতে রাজসিংহাসন আরোহণটা নিষ্কণ্টক হয়, তিনি যাতে সিংহাসনে আরোহণ করতে পারেন, সেজন্য তিনি চলে এসেছেন 14 বছর বনবাসের জন্য। কাজেই রামচন্দ্র কাছ থেকে সব কিছু তিনি জেনেছেন। সেই জন্য যখন হঠাৎ করে ভরতকে দেখলেন জটাবল্কলধারী হয়ে এখানে এসেছেন, তখন তিনি বিস্মিত হলেন। কারণ তিনি রাজা হবেন, তো যিনি রাজা হবেন তিনি জটাবল্কল ধারণ করতে পারেন না। জটাবল্কল ধারণ করেন কেবলমাত্র যিনি বনবাসী। যেমন রামচন্দ্র এখানে যখন এসেছিলেন ভরদ্বাজ মুনির আশ্রমে, তিনি জটাবল্কল ধারণ করেই এসেছিলেন। কিন্তু আজকে যে ভরত, রামচন্দ্রের মুখ থেকে তিনি জেনেছেন যে ভরত রাজা হবেন, সেই ভরত কিভাবে এই জটাবল্কল ধারণ করে এখানে এলেন, সেটাই তার বিস্ময়ের বিষয়। তখন তিনি সব কথা বলছেন যে বনবাসাদিকং ওয়াপি নহি জানামি কিঞ্চন, যে রামচন্দ্র যে বনবাসে গমন করেছিলেন সেটি তিনি আগে থেকে জানতেন না। তাই বলছেন ভবৎ পাদযুগং মেদ্য প্রমাণম মুনিসত্তম। আবার সেই তার বিশেষণ মুনিসত্তম, মুনিশ্রেষ্ঠ, তাকে সম্বোধন করে বলছেন আপনি মুনিশ্রেষ্ঠ, এবং বলছেন যে আপনি সব জানেন। ভবৎ পাদযুগং মেদ্য প্রমাণম, ভবতাম পাদযুগলম এব প্রমাণম এতদেব সংসূচিতম যৎ সর্বম ভবতঃ বিজ্ঞাতমেব সর্বম ভবান জানাতি এব অয়মেব অর্থঃ ভবৎপাদযুগং মেদ্য প্রমাণম মুনিসত্তম ইত্যুক্ত্বা পাদযুগলম মুনেঃ স্পৃष्ट्वार्तमानसः জ্ঞাতুমর্হসি মাং দেব শুদ্ধ বা শুদ্ধ এব বা। পুনরপি কথয়তি স ভরতঃ জ্ঞাতুমর্হসি মাং দেব শুদ্ধ বা অশুদ্ধ এব বা। অহম শুদ্ধ অশুদ্ধ বা ইতি ভবান জ্ঞাতুম অর্হসি ত্বম জ্ঞাতুমর্হসি। পাদযুগলম স্পৃष्ट्वा মুনেঃ আর্তমানসঃ। आर्तमानस दुःखितान्तःकरण एव आर्तमानसः इत्यस्यार्थः। सो दुःखितान्तःकरण यत स एवं न चिन्तितवान् कदापि यत् रामः तस्मै राजसिंहासनं प्रदाय वनगमनं करिष्यति। अतः स दुःखार्तमानसः अभूत्।
आर्तमानस अभूत्। मुनेः पादयुगलं स्पृष्ट्वा स एवम् उक्तवान् ज्ञातुमर्हसि मां देव ज्ञातुमर्हसि तेन एतदेव उक्तं मम मनसि तादृशी वासना अस्ति न वेति भवान् एव ज्ञातुम् अर्हसि भवान् एव ज्ञातुम् अर्हति। मम राज्येन किं स्वामिन् रामे तिष्ठति राजनी किं करोऽहं मुनिश्रेष्ठ रामचन्द्रस्य शाश्वतः। এখানে সেই দাস্য ভক্তির কথা বলছেন। রামচন্দ্রস্য অহম কিঙ্কর কথা আমরা যেমন ঠাকুর বলেছেন একটা ভাব আশ্রয় করতে হয়, সেই দাস্য ভাব। তিনি প্রভু আমি দাস, তো সেই ভাবের এখানে কিঞ্চিত উল্লেখ আমরা পাচ্ছি। বলছেন কিঙ্করোহম মুনিশ্রেষ্ঠ রামচন্দ্রস্য শাশ্বত শাশ্বত কিঙ্কর ন কেবলম কিঞ্চিত কালায় এব अहम रामचंद्रस्य किंकरः परंतु अहम शाश्वतिकं कालं यावत् अहम तस्यैव किंकरः तस्यैव दासः। पुनरपि स कथयति मम राज्येन रामे राजनी तिष्ठति मम राज्येन किं राजनी रामे तिष्ठति सर्वं तु सप्तम्यन्तम रामे राजनी रामे तिष्ठति। राम যখন রাজা আছেন তখন হে স্বামীন মম রাজ্যে ন কিম, কারণ রামচন্দ্র সাক্ষাৎ পরমেশ্বর, কাজে তিনি কেবলমাত্র প্রজাপালন প্রজানুরঞ্জন রাজ্য শাসন প্রজাদের সমৃদ্ধি তিনি সেগুলো করতে পারেন, কারণ তিনি সমস্ত জগতের বিধাতা জগতের পরিচালক। তো যিনি জগতের বিধাতা জগৎ বিধাতা জগত परिचालकः स्वकिम् अयोध्या राज्यस्य परिचालनं नियन्त्रणं प्रशासनं कर्तुं नार्हति, अवश्यमेव स कर्तुमर्हति। अतः स कथयति रामे राजनी तिष्ठति किं मम राज्येन राज्यं सम्प्राप्य मम को लाभः किं करोऽहं मुनिश्रेष्ठ रामचन्द्रस्य शाश्वतः सर्वदा अहम रामचंद्रस्य केवलं किंकर एव। अतो गत्वा मुनिश्रेष्ठ रामचंद्रस्य चरणान्तिके पतित्वा राज्य संभारान् समर्प्यात्रैव राघवम्। सो कारणं स भरतः कारणं विज्ञापयति भरद्वाजाय तस्य अत्रागमनं प्रति कारणं विज्ञापयति भरतः। ভরত জানিয়ে দিচ্ছেন কি উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন, কারণ আগে জিজ্ঞাসা করেছিলেন যে আগতোসি কিমর্থম ত্বং বিপিনম মুনিসেবিতম। মুনিসেবিত যে বিপিন অর্থাৎ এই যে বন সেটি মুনিসেবিত, মুনিরা এখানে থাকেন মুনি ঋষিরা এখানে থাকেন, তো সেখানে কেন একজন রাজা, কারণ আগেই জেনেছেন যে ভরত রাজসিংহাসনে আরোহণ করবেন, কেন তিনি এখানে এলেন তার বিষয় তার জিজ্ঞাসা। তাই বলছেন যে রামচন্দ্রের চরণান্তিকে অতো গত্বা মুনিশ্রেষ্ঠ রামস্য চরণান্তিকে পতিত্বা রাজ্য সম্ভারান সমর্পাত্রৈব রাঘবম। রাজ্য সম্ভার রাজ্যের যে ভার, সম্ভার মানে রাজার যে রাজ্যের যে দায়িত্ব সেটা সমর্প্য রাঘবম সমর্প্য তস্য রামস্য চরণান্তিকে পতিত্বা चरण समीपे पतित्वा दंडवत् तत्र प्रणामं निवेद्य तत्र राज्य संभारान् समर्प्य अत्रैव राघवम् अभिषेक्ष्ये। भरत कथयति अहं प्रस्तुतस्सन् एव अत्र समागतः यथा अत्रैव रामचन्द्रस्य राज्याभिषेको भवेत् तदर्थं सज्जीभूय एव अहम अत्र समागतः। देखुन भरतेर रामेर प्रति की अनुराग की श्रद्धा एवं तार मनेर मध्य जे बिंदुमात्र कपटता नेई बिंदुमात्र बासना नेई, सर्वभावे तिनी समस्त मलिनता मुक्त निर्बासना সেটি কিন্তু স্পষ্টভাবে বলছেন যেখানেই আমি যেহেতু পুরোহিতদের নিয়ে এসেছি কুলপুরোহিতদের নিয়ে এসেছি কাজে এখানে আমি রামচন্দ্রের
অভিষেক করব। অভিষেক্ষ্যে বশিষ্ঠাদ্যৈ পৌরজানপদৈ সহ নেশ্যে অযোধ্যাং রমানাথম দাস সেবে অতি নীচবৎ। অভিষেক্ষ্যে অভিষেকং করিষ্যামি বশিষ্ঠাদ্যৈ পৌরজানপদৈ সহ নেশ্যে। অহম নেশ্যে মানে আমি নিয়ে যাব। কাকে? রামচন্দ্রকে নিয়ে যাব। কাদের সঙ্গে? বশিষ্ঠাদ্যৈ পৌরজানপদৈ সহ, কারণ সঙ্গে তাদেরও নিয়ে এসেছেন। ভরত শুধু একা আসেননি, ভরতের সঙ্গে এরাও সব এসেছেন। তো বলছেন বশিষ্ঠাদ্যৈ পৌরজানপদৈ সহ। পৌর এবং জানপদ দুটো শব্দ দিলেন। এখানে পৌর মানে যারা পুরনিবাসী, আবার জানপদ সংস্কৃত ব্যাকরণ দৃষ্টিয়া কিঞ্চিদ আলোচনম ভবতু। অত্র পৌরজানপদৈ ইত্যুক্তম। পুরনিবাसिनः एव पौराः। पुर इति शब्दात् पौरः प्रत्यययोगात् अण् प्रत्यययोगात् पौर इति भवति। तदा जनपद इत्यस्मादपि अण् प्रत्यययोगात् जानपद इति भवति। अतएव ये एव पौरा तएव जानपदाः। अतएव शब्दद्वयस्य प्रयोगं प्रति किं कारणम्? यदा जानपद शब्देन पौर शब्देन अर्थप्रकाशो भवति तदा किमर्थं पौरजानपद इत्यस्य प्रयोगः? अत्र कथ्यते यत् क्वचित् पुरशब्दात् राजधानी इत्यपि संसूच्यते। यथा पुरं मघोनः भट्टिकाव्ये रावणवध महाकाव्ये भट्टिकविना विरचिते रावणवध काव्ये भट्टिकाव्ये एतदस्ति पुरं मघोनः। मघोन इत्युक्ते इन्द्रस्य, पुरम् इत्युक्ते राजधानी। अतएव अयोध्या निवासिनः तथा अन्येषां जनपदानां ये निवासिनः ते सर्वे अत्र समागताः। एतदेव संसूचयितुम् अत्र पौरजानपदाः इत्युक्तम्। तो पौरजानपद मने हच्छे जेन समार्थक शब्द, कारण पुरे जारा थाकेन, नगरे जारा थाकेन, नगरबासी ताराई हलेन पौर। आबार जनपद कथार अर्थ नगर। तो सेखाने जारा थाकेन ताराओ जानपद। काजेई पौर और जानपदेर मধ্যে কোনো প্রভেদ নেই। তো এখানে কেন এই অনর্থক শব্দের প্রয়োগ করলেন সেটা একটা অনেকের জিজ্ঞাসা হতে পারে। তো তার সমাধান হিসেবে বলা যায় যে ওই পুরো শব্দ ওই রাজধানী এই অর্থেও ব্যবহার হয়। যেমন পুরং মঘোনহ বলা হলো যে ভট্টি কাব্যে, ভট্টি মহাকবি ভট্টি রাবণবধ মহাকাব্য সেই কাব্যের অপর নাম, সেখানে ওই পুরং মঘোনহ এই শব্দটির প্রয়োগ করেছেন। তো সেখানে মঘোন মানে ইন্দ্রের পুর অর্থাৎ অমরাবতী রাজধানী। তো রাজধানী অর্থে পুরো শব্দের ব্যবহার রয়েছে। কাজেই সেই রাজধানী অযোধ্যা, সেখান থেকে অনেকে এসেছেন এবং আরও কিছু জনপদ নগর সেখান থেকেও অনেকে এসেছেন। তো সেই জন্য এখানে পৌর জানপদৈ সহ নেশ্যে অযোধ্যাম রমানাথম। রমানাথ, রমায়া নাথ, রমা ইত্যুক্তে লক্ষ্মী, লক্ষ্ম্যা নাথ লক্ষ্মীপতি সাক্ষাৎ মহাবিষ্ণু। অতএব শ্রীরামচন্দ্র সাক্ষাৎ মহাবিষ্ণু। এতদেব অত্র সংসূচিতম। রমানাথম নেশ্যে অযোধ্যাম। কোহম নেশ্যে দাসঃ সেবে অতি নীচবৎ। অহম সেবে, অহম তস্য পরিচর্যাম করোমি অতি নীচবৎ দাসবৎ। দাসবৎ তাকে আমি সেবা করব অত্যন্ত বিনীতভাবে। অনেকে অনেক সময় সেবা করেন, এগুলো আমরা দেখি সংসারে, ঠিক সেই ভাব নিয়ে সেবা করেন না। হ্যাঁ করতে হয় সেই জন্য করেন, কিন্তু এখানে বলছেন ওই অধ্যাত্ম রামায়ণ, যেটি ভগবান শ্রীরামকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি গ্রন্থ ছিল, প্রায় তিনি সেই গ্রন্থের পাঠ শুনতেন। তো এখানে সেই কথাগুলো রয়েছে। অতি নীচবৎ, তিনি হবেন দাস যার মধ্যে ওই বিনয়, বিনীত ভাব রয়েছে। তিনি সেবক
যার সেবা করছেন তিনি সেব্য। কাজেই তার প্রয়োজন, কিসে তার তৃপ্তি হবে, কিসে তার সুখ হবে, সেই দিকে তার সমস্ত নজর। নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের পছন্দ অপছন্দ সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন। কাজেই অতি নীচবৎ, এই শব্দে সেটাই ইঙ্গিতে পাওয়া যাচ্ছে। ইত্যুদীরিতমাকর্ণীয় ভরতস্য বচো মুনিঃ আলিঙ্গ্য মূর্ধ্ন্যবগ্রায় প্রশংস সবিস্ময়ঃ। ইত্যুদীরিতমাকর্ণীয় ভরতস্য বচো মুনিঃ। মুনিঃ ভরদ্বাজঃ ভরতস্য ভরতস্য রামানুজस्य ভরতस्य एतद् उदीरितम् आकर्ण्य। उदीरितं नाम उक्तं वचनम्। उदीरितम् इत्युक्ते वचनम्। उत्ईर्क्त उदीरित। भरतेन यदुक्तं तत्सर्वम् आकर्ण्य नाम श्रुत्वा स भरद्वाजः महर्षिः अतीव प्रीतः सञ्जातः। अतीव प्रीतः सञ्जातः। अतएव अत्र स कथयति आलिङ्ग्य मूर्ध्नि अवग्राय प्रशंस सविस्मयः। रामं प्रति भरतस्य एतादृशी प्रीतिः, एतादृशी भक्तिः अस्ति इति ज्ञात्वा स पुलकितः सञ्जातः। अत्र तु अवगन्तव्यं यत् रामचन्द्रः तस्य ज्येष्ठभ्राता एतावत् केवलं सामान्यदृष्ट्या लौकिकदृष्ट्या, परन्तु भरतः किं चिन्तयति? चिन्तयति यत् रामचन्द्र साक्षात् परमेश्वरः, तस्य काङ्कर्यं स वरयति, स प्रार्थयते। एतेन विस्मितः सञ्जातः। यदि रामचन्द्र साक्षात् भगवान्, तस्य तु भिन्नतया एव प्रकटनं प्रादुर्भावः अभूत्, न तु स्वभ्रातृरूपेण। तदानीं रामचन्द्रं प्रति तस्य श्रद्धा, तस्य भक्तिः एतत्तु समीचीनम् एव। परन्तु साक्षात् रामचन्द्र दशरथात्मजः, यथा सोऽपि दशरथात्मजः। अतएव भ्रातरि तस्मिन् कथम् एतादृशी भक्तिः भवितुमर्हति इति ज्ञात्वा तु स भरद्वाजः विस्मितः सञ्जातः। तो एखाने बोलছেন যে সবিস্ময়, বিস্ময়েন সহ সপ্রশংস, প্রশংসা তিনি করেছিলেন। কার? সেই ভরতের। যখন ভরতের এই কথা তিনি শুনলেন, ভরতের এই কথা তিনি শুনলেন যে তাকে আমি নিয়ে যাব, অর্থাৎ তার প্রতি যে আমাদের অনুরাগ, সেটা শুধুমাত্র বাহ্যিক একটা কিছু নয়, আন্তরিক নয়, কিন্তু আন্তরিক সেই অনুরাগ তার প্রতি আমাদের রয়েছে। সেজন্য আমি একা এখানে উপস্থিত হইনি, আমার সঙ্গে অন্য সবাই এসেছেন। অর্থাৎ রামচন্দ্রের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভক্তি এবং রামচন্দ্রকেই যে আমরা রাজা হিসাবে দেখতে চাই, সেটি যে আমাদের অন্তরের কথা, তাতে বিন্দুমাত্র কপটতা কিছু নেই, সেটি বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের কথা বললেন। এবং এই ধরনের কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন ভরদ্বাজ। তাই তাকে আলিঙ্গ্য মূর্ধ্নি অবঘ্রায়, অবঘ্রাণম গন্ধগ্রহণম এব এতত্তু ক্রিয়তে কস্মৈচিৎ আদরম প্রদর্শয়িতুম, কস্মৈচিৎ স্নেহম প্রকটয়িতুম। আমাদের ওই শাস্ত্রাদিতে কিন্তু এগুলো দেখা যায়, ইদানিং হয়তো সেগুলো কিছু নেই, যে যার প্রতি অত্যন্ত স্নেহ, যাকে অত্যন্ত ভালোবাসেন, তাকে যেমন আলিঙ্গন করেন, আবার তাকে মাথা শুঁকে দেন। ওই যে মূর্ধ্নি অবঘ্রায় এরকম রয়েছে, মাথাকে তিনি অবগ্রহণ করলেন, মানে শুঁকে দিলেন। গন্ধগ্রহণম এব ঘ্রাণগ্রহণম প্রশংস সবিস্ময়। তিনি বিস্মিত হলেন। এক তার ভাই রামচন্দ্র, তার ভাই একই দশরথের পুত্র রামচন্দ্র, তিনি যেমন পুত্র, ভরত সেরকম রামচন্দ্রের পুত্র। তো ভাইয়ের প্রতি হয়তো জ্যেষ্ঠ ভ্রাতা, কিন্তু সহোদর, তো তার প্রতি এইরকম ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা যে থাকতে পারে, সেটি দেখতে পেয়ে, জানতে পেরে তিনি অত্যন্ত বিস্মিত হলেন সেই মহর্ষি ভরদ্বাজ।
বৎস যা বলছেন বৎস জ্ঞাতম পুরৈবৈতৎ ভবিষ্যং জ্ঞানচক্ষুষা মাশুচস্ত্বং পরো ভক্তঃ শ্রীরামে লক্ষ্মণাদপি। ওই আগে যে কথা বলছিলাম যে তিনি তত্ত্বদর্শী, ত্রিকালদর্শী, সেই ভরদ্বাজ মহর্ষি। তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি এখানে উপস্থিত হয়েছেন তার আশ্রমে, ভরত আর অন্যান্য সবাইকে নিয়ে। তখন ভরত তাকে বলেছিলেন প্রত্যুত্তরে যে আপনি সব কিছুই জানেন, তবু আমাকে যে আপনি জিজ্ঞাসা করছেন আমার এখানে আসার কারণ, সেটি আমার প্রতি আপনার কৃপা। তো সেটি শেষ অবধি তিনি মেনে নিলেন, অনুমোদন করলেন ভরদ্বাজ, সেটা এখান থেকে বোঝা গেল। বৎস জ্ঞাতং পুরা এব এতৎ ভবিষ্যং জ্ঞানচক্ষুষা, পুরা এব এতৎ জ্ঞাতম, আগেই আমি এটি জেনেছি, এবং ভবিষ্যং, ভবিষ্যতে কি ঘটতে চলেছে, হতে চলেছে, সেটিও আমি জানি। এগুলো হচ্ছে মহর্ষি যারা, তাদের ওই যে জ্ঞান ও দৃষ্টি খুলে যায়, তারা অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু দেখতে পান। আমাদের শাস্ত্রে এই কথাগুলো বারবার বলা হয়েছে। ত্রিকালদর্শী ঋষি সম্বন্ধে এই কথা বলা হয়। অতীত ভবিষ্যং বর্তমানম সর্বম তে জানন্তি জ্ঞানচক্ষুরুন্মীলনেন এতৎ সম্ভবতি যদ্যপি সামান্যতঃ ন সম্ভাব্যতে অত্র প্রকোষ্ঠে বয়ম সর্বে সমাগতাঃ। প্রকোষ্ঠাৎ বহিঃ কিমস্তি বহিঃ কিম প্রচলতি অত্র স্থিত্বা কোপি ন দ্রষ্টুমর্হতি কোপি ন কিঞ্চিৎ জানাতি তত্র তু ব্যবধানমস্তি। অতএব अस्माकं दृष्टि तद व्यवधानम अतिक्रम्य बहिर्गन्तुं न शक्नोति, परन्तु ये तत्त्वदर्शिनः तेषां दृष्टिः तु प्रसारिता भवति दिवीव चक्षुराततं यदस्माकं। বৈদিক সাহিত্যে আমনাতমেব। কাজে এখানেও কিন্তু বলছেন যে বৎসজ্ঞাতম পুরৈবৈতদ ভবিষ্যং জ্ঞানচক্ষুষা। জ্ঞানচক্ষু, চক্ষু আমাদের দুটি চর্মচক্ষু এবং অতিরিক্ত হচ্ছে জ্ঞানরূপ চক্ষু, অর্থাৎ সব কিছু তার কাছে প্রকাশিত হয়। কারণ সেই পরমাত্মা জ্ঞান স্বরূপ, সেই পরমাত্মার স্বরূপ সাক্ষাৎকার যেহেতু হয়েছে, কাজেই তিনি সব কিছু জানতে পেরেছেন। পরমাত্মাকে যিনি জানেন, যে পরমাত্মা হচ্ছেন সচ্চিদ আনন্দ জ্ঞানস্বরূপ, চিৎস্বরূপ অর্থাৎ জ্ঞানস্বরূপ তিনি। কাজে জ্ঞানস্বরূপ সেই পরমাত্মার স্বরূপ সাক্ষাৎকারের ফলে তার মধ্যেও সেই জ্ঞান ও দৃষ্টির উন্মোচন হয়েছে। তাই বলছেন জ্ঞানচক্ষুষা জ্ঞাতম। সাধারণভাবে অর্থাৎ ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে সাধারণ মানুষের পক্ষে এটি সম্ভব নয়, কারণ ত্রিকালদর্শী এই বিশেষণ কেবলমাত্র যারা তত্ত্বদর্শী, ঈশ্বরের স্বরূপ সাক্ষাৎকার করেছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। তো ভরদ্বাজ মহর্ষি তিনি নিজেই যেন নিজের যেই ত্রিকালদর্শিত্ব সেটিকে সমর্থন করলেন। তাই বলছেন জ্ঞানচক্ষুষা বৎস জ্ঞাতম এতৎসর্বম মাশুচস্ত্বং পরো ভক্তঃ শ্রীরামে লক্ষ্মণাদপি। অত্র ভরতং প্রতি প্রশংসা বচনম ভরদ্বাজেন অভিধীয়তে। ইতঃ পূর্বম অত্র সমাগতঃ রামচন্দ্র সলক্ষ্মণঃ সসীতঃ। অতএব লক্ষ্মণং প্রতি রামচন্দ্রস্য কীদৃশী অবিচলিতা ভক্তিঃ এতত্তু পরিজ্ঞাতমাসিত তস্য महर्षेः भरद्वाजस्य। यथा रामचन्द्रस्य वनवासकाले किमपि कष्टं न स्यात्, अतएव स्वयमेव लक्ष्मणः रामेण सह सीतया सह वनगमनं कृतवान्। एतेन लक्ष्मणं प्रति रामचन्द्रस्य या भक्तिः अनुरागः
अयं तु सम्यक् प्रकाशितः। परन्तु भरद्वाजः इदानीं भरतस्य एतादृशं वचनं श्रुत्वा तथा तस्य आशयं यत् पूर्वमस्माभिः आलोचितं तस्य मनसि यो भावः विद्यते रामचन्द्रं प्रति तस्य अविचलिता भक्तिर्या विद्यते तत्सर्वं स अवगतवान्। अतः सर्वं विचार्य पर्यालोच्य लक्ष्मणं प्रति रामचन्द्रं प्रति लक्ष्मणस्य यादृशी भक्तिः प्रीतिः तथा रामचन्द्रं प्रति भरतस्य यादृशी प्रीतिः भक्तिर्वा तत्सर्वं पर्यालोच्य स कथयति भरद्वाज यत् लक्ष्मणादपि परो भक्तः स भरतः। श्रीरामे परो भक्तः लक्ष्मणादपि लक्ष्मणापेक्षया लक्ष्मणं प्रति रामचन्द्रं प्रति लक्ष्मणस्य भक्तिः कीदृशी आसीत् एतत्तु सर्वे जानन्ति। परन्तु अत्र स भरद्वाज कथयति इतोपि अधिका भक्तिरासीत् रामचन्द्रं प्रति भरतस्य। अतः स कथयति मा शुचस्त्वं शोकः न कर्तव्यः। यतः শোক কেন করতে বারণ করছেন, নিষেধ করছেন? কারণ রামচন্দ্রের প্রতি তার এই যে অবিচলিতা ভক্তি, সেই ভক্তি তাকে তার যে জীবনের চরম লক্ষ্য, তার যে অভীষ্ট, সেই অভীষ্ট প্রাপ্তির সহায়ক হবে। তাই বলছেন মা শুচঃ, তুমি শোক করবে না, দুঃখ করবে না। তারপর বলছেন আতিথ্যং কর্তুমিচ্ছামি সসৈন্যস্য তবা নঘ অদ্য ভুক্ত্বা সসৈন্যস্ত্বম সুগন্তা রাম সন্নিধিম। তো এখন যেহেতু উপস্থিত হয়েছেন সেই ভরদ্বাজ মুনির আশ্রমে ভরত এবং আরও অন্যান্য অনেকে সৈন্য টৈন্য নিয়ে বহু মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। দেখুন, ভরদ্বাজ একজন সাধারণ পর্ণকুটিরে থাকেন, তিনি ত্রিকালদর্শী মহাপুরুষ, কিন্তু তাদের তো আর বাহ্য বৈভব কিছু নেই, তো পর্ণকুটিরে থাকেন। কিন্তু তিনি বলছেন আতিথ্যং কর্তুমিচ্ছামি, তোমাদের সবার আমি অতিথি সৎকার করতে চাই। অদ্ভুত, কি করে সম্ভব? তো এখানে পাওয়া যাবে, বলছেন আতিথ্যং কর্তুমিচ্ছামি সসৈন্যস্য তবা নঘ, হে অনঘ। অঘ নাম পাপম নাস্তি অঘ ইয়স্মিন স অনঘ নিষ্পাপ পাপরহিত নিষ্কলুষ এব অনঘৈত্যস্য অর্থঃ। নিষ্পাপ হচ্ছেন সেই ভরত। তাই বলছেন সসৈন্যস্য তব, অনেকে যোদ্ধার সৈন্যাः সমাগতাः তেষাং সমেষাং এব অতিথি সৎকারম অহম কর্তুমিচ্ছামি। অদ্য ভুক্ত্বা সসৈন্যস্ত্বম সুগন্তা রাম সন্নিধিম অতিথি দেবো ভব ইতি अस्माकं परम्परायाम् अस्ति। परन्तु भरद्वाजः कश्चन मुनिरेव, पर्णकुटीरनिवासी मुनिः, परन्तु स अतिथि सत्कारं कर्तुमिच्छति। कथम्? अत्र स कथयति यथा ज्ञापयति भवांस्तथेति भरतो अब्रवीत् तस्व राम सन्निधिं गन्ता। आगामीकाल राम सन्निधिं गन्ता, गन्त्री इति शब्दात् गन्ता इति गमनं करिष्यति। एतत् यत् भरद्वाजः भरतमुद्दिश्य उक्तवान् स सर्वं स्वीकृतवान्, स भरतः सर्वं स्वीकृतवान्। अतः स कथयति यथा ज्ञापयति भवान् तथेति ভরতো অব্রবীত। ভরত বললেন আপনি যেমন আজ্ঞা করছেন। এটাই হচ্ছে ভারতীয় পরম্পরা। মহর্ষি তিনি তাকে আদেশ করছেন, সেখানে আর কোনো চিন্তার অবকাশ নেই। আমাদের শাস্ত্রে দেখবেন, বিশেষ করে ওই যে নাটক,
নাটকের মধ্যে দেখবেন যথাজ্ঞাপয়তি ভবান, আপনি যেমন আদেশ করেন, কারণ আপনি ত্রিকালদর্শী, আপনি আমার মঙ্গল অমঙ্গল সব জানেন। কাজে আজকে আপনি এখানে আমাকে থাকতে নির্দেশ করছেন, বলছেন ঠিক আছে তাই থাকব, সেখানে আর কোনো প্রতিবাদের কোনো প্রশ্ন নেই। তাই বলছেন যথাজ্ঞাপয়তি ভবান স্ততেতি ভরতো ব্রবীদ ভরদ্বাজস্তপঃ স্পৃষ্ট্বা মৌনি হোমগৃহে স্থিত দধ্যৌ কামদুঘাং কামবর্ষিণীম কামদো মুনিহি। এই হচ্ছে কথামৃতে, এই রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে এই প্রাসঙ্গিক কিছু কথা আছে, তার মধ্যে রয়েছে যে কিমিয়া বিদ্যা, যারা কোনো আশ্রমের প্রধান হতেন, আশ্রমের অধীক্ষক হতেন, আশ্রমাধ্যক্ষ, তারা ওই প্রাচীনকালে ওই কিমিয়া বিদ্যা নাকি আয়ত্ত করতেন। কারণ আশ্রমে হঠাৎ করে এই ধরনের অতিথি সৎকারের ব্যাপার থাকেই। আশ্রম মানে সবার জন্য যেটা সাধারণ, সবার জন্য সাধারণ যে স্থান সেটি হচ্ছে আশ্রম, মানে আশ্রমে সবার অবাধ যাতায়াত, এটাই কিন্তু আমাদের পরম্পরায় রয়েছে। আশ্রমে সবাই আসবেন, যেহেতু আশ্রমটি হচ্ছে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত এবং সবাই ভগবানের সন্তান, কাজেই আশ্রমে সবার জন্য দ্বার উন্মুক্ত। তো তখন আশ্রমে সবাই আসবেন, তাদের সৎকার কি করে হবে? ওই সেখানে রয়েছে কিমিয়া বিদ্যা। তখনকার দিনে এই বিত্ত বৈভব ইত্যাদি তো ছিল না কিছুই, তবুও অতিথি সৎকার অথবা আশ্রমের অধ্যক্ষ সবাইকে নিয়ে কোথাও যাবেন, প্রয়োজন হয়েছে কোথাও যাওয়ার, গুরু তার শিষ্যদের নিয়ে প্রয়োজনে কোথাও যাচ্ছেন, যখন হঠাৎ করে তাদের সবার এই সৎকার কিভাবে হবে, খাওয়া পড়ার ব্যবস্থা কি করে হবে, তো তাদের কাছে এটা কিমিয়া বলে বিদ্যা বলে একটি বিদ্যা আছে, সেটি তারা যেহেতু অধিগত করেছিলেন, জানতে পেরেছিলেন, তো সেই কিমিয়া বিদ্যার প্রভাবে তারা প্রয়োজনে সব কিছুই ব্যবস্থা করতেন। তো এখানে তার কাছে তিনি বলছেন যে দদ্ধৌ কামদৌঘাং কামবর্ষিণীং কামদো মুনিহি। তিনি কি করলেন? ভরদ্বাজস্তু অপস্পৃষ্ট্বা, জল স্পর্শ করে। সো জল স্পর্শ করে মানে হচ্ছে আচমনং কৃত্বা, এতদেব কথ্যতে আচমনং কৃত্বা তু দধ্যৌ ধ্যানং কৃতবান। আচমনং কৃত্বা ধ্যানং কৃতবান। আচমন তু শুদ্ধিকর্ম ইতি কথ্যতে। অতএব মাঙ্গলিকং কর্ম কিঞ্চিত ক্রিয়তে চেত কোপি কর্তুম ইচ্ছতি চেত তৎপূর্বম তু শুদ্ধিকার্যং বিধাতব্যম। অত আচমনং এব শুদ্ধিকর্ম, অতএব আদৌ অপস্পৃষ্ট্বা ইত্যুক্তম। ইত্যুক্তে আচমনং কৃত্বা স দধ্যৌ কস্য ধ্যানম স কৃতবান। অত্র কামদূঘাং কামবর্ষিণীং দধ্যৌ তস্যা ধ্যানং কৃতবান। তস্যা কামদূঘাং, কাম ইত্যুক্তে অবিষ্টম যৎ, অপেক্ষিতম যৎ, ইয়া বাসনা, তস্যা বাসনায়াহ অথবা তাসাং বাসনানাং পরিপূরয়িত্রী কাম দুঘা। কামধেনু ইতি अस्माभिः श्रुतमेव। तां कामधेनुं दध्यौ, সেই কামধেনুর তিনি ধ্যান করলেন। কামবর্ষিণীং কামদুঘাং, যিনি কাম অর্থাৎ বাসনা অর্থাৎ ইচ্ছা অনুযায়ী যা প্রার্থিত সেই প্রার্থনা পূরণ করেন। এবং সেই মুনিরও বিশেষণ বলা হচ্ছে কামদো মুনিহি। শুধুমাত্র যে সেই গাভী কামধেনু, সেই কামধেনু যে কামনা বর্ষণ করতে পারেন অর্থাৎ অভিষ্ট পূরণ করতে পারেন তা নয়, বলছেন সেই মুনি স্বয়ং কামনা পরিপূরণ করতে পারেন। কারণ আগেই আমরা দেখেছি মুনিকে এখানে ঈশ্বর তুল্য বলা হয়েছে, ঈশ্বর তুল্য। কাজে ঈশ্বর সমস্ত সর্বশক্তির অধীশ্বর, তিনি সমস্ত শক্তি তার মধ্যে রয়েছে। কাজে তিনি যদি ইচ্ছা করেন তো তার ইচ্ছা অনুযায়ী সেটি অচিরেই ফলপ্রসূ হবে।
ঋষীণাম পুনরাদ্যানাম বাচমর্থ অনুধাবতীতি, এসব কথা রয়েছে। তো তারা যেটি চান, তাদের যেটি মনের বাসনা, তারা যেটি বলেন সেটি অবশ্যই পরিপূরণ হয়। তাই এখানে বলছেন আগেই যে তিনি বললেন যে তোমাদের সৎকার করব, অতিথি সৎকার আজ আমি করব। তো অতিথি সৎকার করতে গিয়ে প্রথমেই তিনি ধ্যান করলেন। ধ্যান করলেন কার? সেই কামধেনুর। যেহেতু কামধেনু কথার অর্থই হচ্ছে যে কাম অর্থাৎ অভিষ্ট পরিপূরণ করে, তার একটি অলৌকিক ক্ষমতা ছিল। এগুলো আমাদের শাস্ত্রে বিভিন্ন গ্রন্থেও রয়েছে, রঘুবংশ ইত্যাদি গ্রন্থে। তো তার তিনি ধ্যান করলেন। আর অসৃজৎ কামধুক সর্বম যথা কামম অলৌকিকম। তো তার প্রার্থনা শুনে সেই কামধেনু অসৃজৎ সৃষ্টি করলেন সব কিছু, যথা কামম যথা বিলসিতম, কামম অনতিক্রম্য যথা কামম, যদ যদ কাম্যতে তেন মুনিনা তৎসর্বম তত্র সমুপস্থিতম। অতএব অসৃজৎ ইত্যুক্তম যথা কামম অসৃজৎ কামধুক সর্বম যথা কামম অলৌকিকম। যথা কামম, যেরকম তিনি কামনা করেছিলেন সেই রকম সব কিছু তিনি সৃষ্টি করলেন, এবং সেটা অলৌকিক। এটা বলার অপেক্ষা রাখে না যে সাধারণভাবে যে লৌকিক উপায়ে সৃষ্টির কোনো ব্যাপার নেই। লৌকিক উপায়ের সৃষ্টিতে আমরা কি দেখি? একটা গাছ যখন হলো, গাছ থেকে ফল হলো, সেটি যথেষ্ট সময় সাপেক্ষ। বীজ পোতার সঙ্গে সঙ্গেই গাছ হয়ে যায় না, সঙ্গে সঙ্গেই ফল ধরে না। কিন্তু এখানে যেরকম তিনি ইচ্ছে করলেন সেই ইচ্ছে অনুযায়ী সেই কামধেনু সব কিছু সৃষ্টি করলেন। এবং সেইটি, এই যে সৃষ্টি, ইচ্ছা মাত্র সৃষ্টি, তাৎক্ষণিক সৃষ্টি, সেটা সাধারণভাবে হয় না। তাই বলছেন অলৌকিকম অসৃজৎ। ভরতস্য সসৈন্যস্য যথেষ্টং মনোরথম তথাববর্ষ সকলং তৃপ্তাস্তে সর্বসৈনিকাঃ। তাহলে সর্বসৈনিকাঃ তৃপ্তা, সমস্ত সৈনিক তৃপ্তি লাভ করলেন। এই ভগবান হচ্ছেন অবিষ্ট বিধাতা, বাঞ্ছা কল্পতরু ভগবান সম্বন্ধে বলা হয়। তো এই যে এখানে এইসব যে বলা হচ্ছে, এই কামধেনু ইত্যাদি, তাদের মধ্যে এটা অলৌকিক শক্তি আছে অবশ্যই, সেই জন্য এরকম হয়েছিল। কিন্তু আমাদের কাছে ভগবান হচ্ছেন কিন্তু বাঞ্ছা কল্পতরু। তার কাছে আমরা যেটা চাইব সেটি তিনি আমাদের দেন। আর যেহেতু তিনি কল্যাণ কল্পতরু, সেই কল্পতরুর কথা, শ্রী শ্রী ঠাকুরের কথা আপনারা জানেন। তো এই কল্যাণ কল্পতরু আমার পক্ষে যেটা মঙ্গলজনক, আমি কোনো কামনার বশবর্তী হয়ে, প্রেরণার বশবর্তী হয়ে আমি কিছু একটা চাইলাম, কিন্তু আসলে সেটা আমার পক্ষে কল্যাণকর নয়, বরং আমার পক্ষে ক্ষতিকর সেটি হবে। যেহেতু তিনি ভগবান, আমার মঙ্গল বিধাতা, কাজে আমার পক্ষে যেটি প্রয়োজনীয়, আমার পক্ষে যেটি কল্যাণকর, সেটিই তিনি আমাকে বিধান করবেন। এই ভগবান এবং সাধারণ এই যে কামধেনু, তার মধ্যে পার্থক্য রয়েছে। তা বলছেন এখানে, তথাববর্ষ সকলং তৃপ্তাস্তে সর্বসৈনিকাঃ, সমস্ত সৈনিক তৃপ্তি লাভ করলেন। বশিষ্ঠং পূজয়িত্বাগ্রে শাস্ত্রদৃষ্টেন কর্মণা পশ্চাৎ সসৈন্যং ভরতং তর্পয়ামাস যোগীরাট। সময় হয়ে গেছে, এখানে থামতে হবে। তাহলে এখানে আমাদের শেষ করছি। এখানে তথাববর্ষ সকলম তৃপ্তাস্তে সর্বসৈনিকাঃ, সমস্ত সৈনিক তৃপ্ত হলেন। এবং কখন তৃপ্ত হলেন? যখন সেই কামধেনু সেই ভরদ্বাজের ইচ্ছা অনুযায়ী সব বর্ষণ করলেন, অর্থাৎ ইচ্ছা অনুযায়ী সমস্ত পদার্থ, খাদ্যদ্রব্য ইত্যাদি সৃষ্টি করলেন। এবং সেই বিভিন্ন যেসব তিনি চেয়েছিলেন আর কি, সব কিছু উপস্থিত হওয়াতে তিনি সেইগুলোর দ্বারা ভরত এবং তার সঙ্গে যারা এসেছিলেন সবার অতিথি সৎকার করে ধন্য হয়েছিলেন, অত্যন্ত তৃপ্ত হয়েছিলেন ভরদ্বাজ। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায়
सीतायाः पतये नमः।